মুনাফিকদের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে খিলাফ করে, আমানতের খেয়ানত করে, এগুলো মুনাফিকদের লক্ষণ। অথচ হযরত ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেটা হইতো ওমর। সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি, আল্লাহ রাসূল মুনাফিকদের একটা লিস্ট এক সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ওনার কাছে দিয়ে গেছিলেন, মুনাফিকদের লিস্ট, কারা কারা প্রকৃত মুমিন এবং কারা মুনাফিক। তো হযরত ওমর হুযায়ফা ইবনুল ইয়ামানরে গিয়া প্রায় জিজ্ঞেস করতেন, হুযায়ফা দেখো তো মুনাফিকের লিস্টে আমার নামটা নাই তো। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন কি কর, মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো। কে সে? কোন ওমর? সুবহানাল্লাহ। যার ব্যাপারে পৃথিবীতে থাকতে জান্নাতের সুসংবাদ তারা পেয়েছিলেন। এমন ব্যক্তি গিয়া কি খুঁজতেন যে আমার নাম মুনাফিকের লিস্টে নাই তো। কি ভয় তাদের ভিতরে ছিল, ঈমানের ভয় তাদের ভিতরে কি পরিমাণে ছিল। আর আমাদের অবস্থা কি? আমরা যেন নিজেকে বিরাট বড় মুমিন, বিরাট বড় ঈমানওয়ালা, আমরা যা করতেছি তা সব ঠিক, এই ধরনের মানসিকতা আল্লাহর শরীর। অথচ সাহাবায়ে কেরাম নিজেদের নিফাকের ভয় করতেন। আপনি কল্পনা করতে পারেন, রাসূলের সাথে থাকা ব্যক্তি, রাসূলের সবচাইতে প্রিয় সাহাবীদের একজন, অথচ নিজের ব্যাপারে যে আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো। মুনাফিকদের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা। এরা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে খিলাফ করে। কি করে? ওয়াদা দিলে ওয়াদা খিলাফ করে, আমানতের খেয়ানত করে, এগুলো মুনাফিকদের লক্ষণ। অথচ আজকে আস্তাগফিরুল্লাহ আমাদের অনেকের মধ্যে এই বিষয়গুলো হরহামেশাই বিদ্যমান। অথচ তারপরেও জিজ্ঞেস করলে চার স্টলে বসে আছে, ভাই আসেন না একটু নামাজ পড়তে যাই। হট বেটা, তোমার চাইতে আমার ঈমান অনেক পাকাপোক্ত আছে, যাও গিয়ে নামাজ পড়ো গা। বলে কি বলে না? আমরাও বলি আপনার কেমন ঈমান, যে ঈমান আপনাকে চায়ের স্টল থেকে ধরে নিয়া মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ঈমান আপনাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতেও নিতে পারবে না। এটা ঘটনা মনে পড়ছে। এক লোক তার দোকানের নাম দিছে ভ্যারাইটি স্টোর। কি নাম? ভ্যারাইটি স্টোর। আসলে ভ্যারাইটি স্টোর এই সমস্ত দোকানগুলোর মধ্যে বিভিন্ন রকমের মালামাল পাওয়া যায়। তো এক লোক, তার নানা এবং সেই দুইজনে মিলে দোকান দিছে, নাম দিয়েছে নানা এবং নাতি ভ্যারাইটি স্টোর। এখন দোকানে এক লোক আসছে চালের জন্য, কয় চাল আছে, কয় নাই। আরেক লোক আসছে ডালের জন্য, কয় ডাল আছে, কয় নাই। কিছুক্ষণ পরে আইছে এক লোক তেলের জন্য, তেল আছে, কয় নাই। তখন ওই লোক শেষে যে আসছে ও সব দেখছে যে চালের লেগে আইছে চাল নাই, ডালের লেগে ডাল নাই, তেল নাই। এখন এই লোক একটু খেপ পাই গেছে, বেটা নাম দিছিস ভ্যারাইটি স্টোর আর দোকানে কোনো কিছুই নাই। আরে আর কইও না, আমার নানা যখন বাচ্চা ছিল তখন তো দোকানে সবই ছিল, কিন্তু নানা মারা যাওয়ার পরে জুয়া টুয়া খেললে সব বেচে দিছি। অন খালি নাম দায় আছে ভ্যারাইটি স্টোর, কামের কাম কিছু নেই। তা আমাদের ইসলামের অবস্থা এমন হয়েছে যে আমাদের নাম দায় আছে সাইনবোর্ডে, কিন্তু কামের কাম কিছুই নাই।